রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সুবর্ণভূমি স্টুডিও থেকে পবিত্র মাহে রমজানের মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান আলোকিত মাহে রমজানে কাছে দূরে দেশে বিদেশে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ অতিথি, নিয়মিত আলোচক, দোয়াটানা জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজানুল কারীমে আমরা অনেকে রোজা রাখি, কিন্তু কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেই সাথে সাথে ইফতারি এবং সাহারি অন্যকে করানোর কি ফজিলত, কী লাভ, পারলৌকিক কী লাভ, ইহকালে কী লাভ, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আমাদের শায়েখের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি আমাদেরকে এই বিষয়ে জানাবেন যে রোজা ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো সংক্ষিপ্তভাবে আমাদের সামনে একটু ব্যাখ্যা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম আমি সুবর্ণভূমি স্টুডিওতে আমাদের সকল দর্শক শ্রোতাবৃন্দকে আজ 5ই রমজান 1447 হিজরিতে আমাদের আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয়ত, আপনি যে জিজ্ঞাসা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের যে সিয়াম সাধনা এবং রোজা যে আমরা পালন করছি এটা কোন কোন কারণে ভেঙে যায়। তো সেক্ষেত্রে যদি বলি, তো প্রথম কথা হলো যে আসলে দেখেন, সিয়ামের একটা অর্থই হলো যে ইমসাক তথা বিরত থাকা। আমরা সুবহে সাদেক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু জিনিস থেকে বিরত থাকি। এই যে বিরত থাকা, এটার নামই কিন্তু সওম অর্থাৎ ইমসাক। মোটা দাগে যদি আমি বলি, তাহলে আমরা 4টি জিনিস থেকে বিরত থাকি এবং এই 4 জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে রোজার একটি বডি স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে যায়। তো যখনই আমরা ওই 4টি জিনিস যা থেকে বিরত থাকাটা জরুরি ওইগুলি আমরা করে ফেলি, তখনই আমাদের রোজার বডিটা ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমি যদি বলি, প্রথম কারণটা হচ্ছে আপনার পানাহার, দ্বিতীয় কারণ হচ্ছে কামাচার। আমি কোনো কিছু যদি পান করি, পানীয় বস্তু, তরল কোনো জিনিস আমি পান করে নিলাম, ধূমপান করলাম, তো এই যে পান করার মাধ্যমে কিন্তু আমার রোজা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো কোনো কিছু আহার করা, খাদ্য জাতীয় দ্রব্য হোক অথবা কোনো দানা, কোনো পাথরের টুকরা, এমনকি সোলার দানা পরিমাণ দাঁতের ভিতরে কিছু বেঁধে আছে, ওইটা আমি নাড়াচাড়া দিয়ে যদি গলৎকরণ করি, আমার গলার ভিতরে গেলেই রোজাটা ভেঙে যাবে। এরপরে হলো আপনার কামাচার, স্ত্রীর সঙ্গে সঙ্গমের ক্ষেত্রে কিন্তু বীর্যপাত জরুরি নয়। সঙ্গম হলেই ইলতিকাউল খাতানাইন যেটাকে বলা হয়, 2 লজ্জাস্থান একত্রিত হলে নির্দিষ্ট পরিমাণ রোজা ভেঙে যাবে। এবং এই স্ত্রী সঙ্গমের বাইরে ব্যভিচার বলেন বা যে কোনো অন্যায় পন্থায় যৌনাচার, বিশেষ করে হস্তমৈথুন সব বীর্যপাত যদি হয়, তাহলে সেক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি সুবহে সাদেকের পরে কেউ যদি পানাহার করে বা এই ধরনের কাজ করছে যেটা থেকে বিরত থাকা উচিত ছিল, এবং সে মনে করছে যে এখনও সুবহে সাদেক হয় নাই, কিন্তু বাস্তবতায় দেখা গেল সুবহে সাদেক হয়ে গেছে। কেউ সূর্যাস্তের আগেই সে পানাহার করেছে, ইফতার করে ফেলেছে, অথচ মনে করেছে যে ইফতারের সময় হয়েছে, বাস্তবতায় ইফতারের সময় হয় নাই। সেটা 1 মুহূর্ত আগে হলেও মাসালা হলো রোজা কিন্তু ভেঙে যাবে। তো শেখ, এই বিষয়গুলি তো আমরা কোরআনে পাকের আয়াত সূরাতুল বাকারা 187 আয়াত থেকে আমরা বুঝতে পারি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলা লাইল। এই আয়াত থেকে আমরা এগুলি বুঝতে পারি। পাশাপাশি আরও কিছু বিষয় আছে রোজা ভঙ্গের কারণ, যেটা আমরা হাদিস ও সুন্নাহ থেকে জানতে পারি, যেমন বমির বিষয়টি।
মুখ ভরা পরিমাণ যদি ইচ্ছাকৃত বমি হয় এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফে হাদিস এসেছে। তবে এই দুটো শর্ত মনে রাখতে হবে যে মুখ ভরা পরিমাণ বমি হতে হবে এবং সেটা ইচ্ছাকৃত হতে হবে। অর্থাৎ ইচ্ছাকৃত বমি যদি মুখ ভরা পরিমাণের চেয়ে কম হয় তবেও রোজা ভাঙবে না, আবার ইচ্ছাকৃত না হয়ে মুখ ভরা হলেও রোজা ভাঙবে না। শেখ এভাবে আরও কিছু বিষয় আছে যেগুলি দ্বারা রোজা ভাঙে, যেমন আপনি মনে করতে পারেন শিঙ্গা লাগানো, অর্থাৎ বর্তমান যেটা কাপিং থেরাপি বলা হয়, কাপিং থেরাপি দিয়ে শরীরের দূষিত যে আপনার রক্তগুলি বিভিন্ন পয়েন্ট থেকে বের করা হয়, এটার মাধ্যমে রোজা ভাঙবে না। এরপরে এটা হাদিসে আসছে, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এটার বর্ণনা আসছে, বুখারীতে বর্ণনা আছে। এরপরে প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো জিনিস প্রবেশ করে, গাল দিয়ে নাক দিয়ে যদি কোনো জিনিস মানুষ ঢোকায় এবং সেটা গলায় ঢুকে যায়। এখানে একটা বিষয় হচ্ছে, রাস্তায় চলতে ফিরতে অনেক সময় আমাদের ধুলাবালি মুখে যায়, তো এটা যদি ইচ্ছাকৃত আমরা না টেনে নিই তো এটার দ্বারা রোজা ভঙ্গ হবে না। চোখের মধ্যে ময়লা পড়ে রোজা যাবে না। এমনকি চোখের ভিতরে যদি সুরমা দেওয়া হয় এবং কোনো তিতো ড্রপ যদি দেওয়া হয়, এইটার স্বাদ গলার ভিতরে চলে গেছে, তাতেও রোজা ভঙ্গ হবে না। শেখ, এখানে একটা বিষয় হচ্ছে, অনেকে অজু করতে গিয়ে অজু করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে পানি চলে যায়, গলার ভিতরে চলে যায়, এটার হুকুম কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটা হলো আমাদের সতর্কতা না থাকার কারণে, অসতর্কতার কারণে অনেক ক্ষেত্রে আমরা রোজাটা নষ্ট হয়ে যায়। যেমন যে বিষয়টা আপনি বললেন যে অজুর সময়, গোসলের সময় হঠাৎ পানি চলে গেছে, আমার রোজার কথা স্মরণ আছে কিন্তু অসতর্কতার কারণে পানি চলে গেল। আমি দেখা গেল যে গোসলের জন্য আমি পুকুরে ডুব দিলাম, তো এই অবস্থায় আমার গালে পানি চলে গেল, নাক দিয়ে পানি ঢুকে গেল। অনেক সময় এমন হয়, এটা বলতে একটু কেমন লাগে কিন্তু অনেক সময় এটা ঘটে, যে পুকুরে গোসল করছে, বায়ু ত্যাগ করছে, এর ভিতর দিয়ে মলদ্বারে পানি ঢুকে গেছে, তো এতেও কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর আরও এর বাহিরেও অনেক বিষয় আছে যার দ্বারা রোজা ভঙ্গ হয়, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা। মাশাআল্লাহ, অনেক শুকরিয়া জি। তো শেখ, আমরা যদি আরেকটু আমাদের আলোচনাকে সামনে আগে বাড়াই, তাহলে আজকে যদি আমাদের সামনে আপনি আলোচনা করতেন যে আসলে ইফতারি মানুষকে, রোজাদারকে ইফতারি করানো এবং রমজানে সাহরি করানো, মানুষকে খাবার খাওয়ানো, এইটার কোনো ফজিলাত বা এটার কোনো বিশেষত্ব এই মাসে বিশেষ করে যদি কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে বলতেন। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল যেটা বলা হয়, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে আইয়ুল ইসলামে আফজলু, ইসলামের যে অনেক সুন্দর সুন্দর গুণ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম গুণ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইতআমুত তাআম, অর্থাৎ মানুষকে খানা খাওয়ানো, অন্নহীনকে অন্ন দেওয়া, যেটা আমাদের ভাষায় আমরা বলি। তাহলে মানুষকে খাওয়ানো এটা সবচেয়ে বড় ইবাদত, ইসলামের বড় একটা গুণ, নবীজির কথা থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইফতার করানো, মানুষকে ইফতার করানো, নিজে ইফতার করলে তো সওয়াব আছেই, নিজে ইফতার করলেও সওয়াব আছে, কিন্তু অপরকে করালে শুধু এটা দান নয়, আমি যাকে মানে ইফতার করাবো এটা শুধু দান নয়, বরং এর দ্বারা আমি একটি কবুল রোজার সব অটোমেটিক আমি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমি শুধু কি দুস্থ বা গরিবকে খাওয়াতে হবে এমন কিছু নাকি? আমি যে কোনো রোজাদার ব্যক্তিকে আমি যদি খাওয়াই তাহলে আমি কি এই সওয়াবটা পেয়ে যাব, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা ব্যাপক। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু আজরু মিসলিহি, বলছে যে ব্যক্তি কোনো একজন সাইম রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, সে কেমন যেন একটি রোজা রাখার সওয়াব সে কি পেয়ে গেল। এবং হাদিসের আরও বিশদ আছে, বিস্তারিত আছে, যে তার আমল থেকে বিন্দুমাত্র কমানো হবে না, পরিপূর্ণ একটা কি সওয়াব সে কি পেয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এই ইফতারি করানো এটা শুধু দান নয়, বরং এটা একটা পূর্ণাঙ্গ সওয়াব, রোজার সওয়াব অর্জনের একটা মাধ্যম। আমাদের সেলফে সালেহিনদের জীবনে দেখি, বিশেষ করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা পাওয়া যায়। উনি বলেন যে মুমিন ব্যক্তিদেরকে ইফতার করানো আমার কাছে অনেক অনেক নফল নামাজ পড়ার থেকেও অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা আরও অনেক
যারা আমাদের সালফে সাহারিন আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ফকির মিসকিনদের সাথে ইফতারি করা ছাড়া ইফতারি করতেন না। অর্থাৎ তার ইফতারের দস্তরখানার মধ্যে একটা ফকির মিসকিন থাকবেই। তার সন্তানরা থাকলেও তিনি কি করতেন না, বলতো ফকির মিসকিন খুঁজে নিয়ে আসো। তো উনি জানতেন যে একজন ব্যক্তিকে যদি আমি ইফতারি করাতে পারি তাহলে আমার রোজা কবুল হবে কিনা আমি জানি না, কিন্তু একজনকে আমি ইফতারি করার কারণে আমি একটা পূর্ণাঙ্গ কবুল রোজার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের খুব খেয়াল করা দরকার যে আমরা নিজেরাও রোজা আর ইফতারি করার সময় ইফতারি করবই, সাথে সাথে অন্যকেও কি করবো, অন্যকেও ইফতারি করাবো আমরা। তাহলে কি হবে, আমরা এই সওয়াবে ভাগীদার হতে পারি। শেখ, আপনি আরেকটা প্রশ্ন করেছেন সাহারি করানো। জি। তা সাহারি করানো, আসলে সাহারি করাটাও তো অনেক সওয়াবের বিষয়। হাদিসের মধ্যে আসছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহরির মধ্যে বরকত আছে। যদি বরকত থাকে এর মধ্যে, যে ব্যক্তি সাহারি করবে সে যখন বরকত পাবে, যে ব্যক্তি সাহারি করাবে সেও বরকত পাবে। সুবহানাল্লাহ। ও অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি করে এদের উপর আল্লাহ রহমত কি করেন, রহমত পাঠান, আর ফেরেশতারা বরকতের দোয়া করেন। তো এই যে আমি যখন আরেকজন ব্যক্তিকে সাহারি করাবো, তা আমি ফেরেশতাদের দোয়া পেয়ে যাব, আমি আল্লাহর রহমত পেয়ে যাব। তাহলে অটোমেটিক আমি যদি সাহারি করাই, তাহলে অটোমেটিক আমি কিন্তু আল্লাহ এবং তার ফেরেশতাদের রহমত এবং বরকতের যে দোয়া আমি অটোমেটিক পেয়ে যাব। এটা অনেক বড় একটা বিষয়। এখন প্রশ্ন হলো যে আমাদের সকলের তো সামর্থ্য নেই যে আমরা একটা মানুষকে ভরপেট কি করব, ইফতারি করাবো অথবা সাহারি করাবো। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকুন নার, তুমি জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও একটা খুরমার একটা অংশ পাট দিয়ে হোক, একটা টুকরা দিয়ে হোক, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে আমি যদি একটা মানুষকে একটা খুরমা দিয়েও ইফতারি করাই বা সাহারি করাই, তাহলে কেমন যেন এই কাজ করার কারণে আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালাম। কত বড় একটা ফজিলতের কথা। এই জন্য আমাদের উচিত এটা যে আমরা ইফতারি সাহারির ক্ষেত্রে শুধু আমরা একা ইফতারি করব না, বরং আমাদের সাথে আরও অনেক মানুষকে কি করব, ইফতারি করার চেষ্টা করব। অল্প এটা খুরমা দিয়ে হোক, এক ঢোক পানি দিয়ে হোক, এক গ্লাস পানি দিয়ে হোক, একটু শরবত দিয়ে হোক, যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা এই মহান সওয়াবের আমরা কি অংশীদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে। আমাদের সমাজে তো আমরা দেখি যে ইফতার আমাদের আয়োজন হয়, ইফতারের বিভিন্ন রকম আয়োজন হয়, মসজিদে আয়োজন হয়, বাড়িতে আয়োজন হয়, মেহমান দাওয়াত দেওয়া হয়। কিন্তু সাহারিতেও আসলে শেখ প্রত্যেকে আপন আপন অবস্থানে ঘরেই সাহারি করে থাকে। তো আমরা এই সাহারির বিষয়টা যদি আমরা মানুষকে করাতে চাই, তো এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ, কিভাবে আমরা এটা সাহারিটা পৌঁছে দিতে পারি, বা এই ক্ষেত্রে এটা বিভিন্ন হতে পারে। যেমন আমাদের সুফিয়ান সাউরি রহমতুল্লাহ কথা উল্লেখ আছে যে উনি প্রত্যেক সাহারির সময় তার সন্তানদেরকে দিয়ে বিভিন্ন গরিব যারা অসহায়, যারা সাহারি করার মতো সামর্থ্য তাদের তেমন নাই, খুঁজে খুঁজে তাদের বাড়িতে কী করতেন, সাহারি পাঠিয়ে দিতেন। এবং অনেক গরিব যারা আছে এদেরকে নিয়ে সাহারি করতেন। এটা একটা ইবাদত। এবং তিনি বলতেন আমার কাছে, তো সেক্ষেত্রে যদি আমরা সাহারির সামগ্রী পৌঁছে দিই শেখ, যে এটা বেশি ভালো হয়। তার ইচ্ছা মতন অনেক ভাই আছে এরকম কি করে তা পৌঁছে দেন, তারা পুরো একটা প্যাকেজ পৌঁছে দেন। যদি আমরা এভাবে করি তাহলে মানুষের উপকার হবে, আমরা অনেক সওয়াবের ভাগীদার হব। অনেকে রোজা রাখতে আমি মনে করি যে উদ্বুদ্ধও হবে। অবশ্যই আমরা একজন মানুষকে সাহারি করালাম, সে রোজা রাখলো, সে জান্নাতের মালিক হয়ে গেল, আর আমি হলো এই সাহারির ব্যবস্থা করার কারণে আমিও ওই বাবুল জান্নাতের যে বাবু রাইয়ান যেটা আছে, ওই রাইয়ানের মধ্যে প্রবেশ করা কি পেয়ে গেলাম, আমি সুযোগ পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। শেখ, এই বিষয়ে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে যে হলো সাহারির পরে অর্থাৎ সুবহ সাদেকের আগে অনেকে যারা ধূমপান করা তো আসলে এটা ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখাও থাকে, কিন্তু তারপর যারা ধূমপান করেন তারা সুবহ সাদেকের আগেই ধূমপান করতে চান, তো এই ধূমপান করার অনুমতি আছে কিনা, এই ধরনের অনেকে প্রশ্ন করেন। আসলে এই সম্পর্কে আপনি কিছু বলতেন? ধূমপানের তো অনুমতি আসলে নাই। তো দ্বিতীয় কথা, রোজার সঙ্গে এটা যে সম্পৃক্ততা, সাহারির পরে যদি কেউ এটা করে তো আমরা অবশ্যই তাকে বুঝাবো যতদূর সম্ভব রমজান মাসকে সামনে নিয়ে অভ্যাসকে কমিয়ে আনা।
এবং ছেড়ে দিতে পারলে বেশি ভালো। তো যারা নাই পারেন তারা যদি এটা ধূমপান করেন তো অবশ্যই তাকে খেয়াল করতে হবে যে সুবে সাদেকের সময় যাতে না হয়ে যায়, সুবে সাদেকের আগেই যেন তিনি ধূমপান থেকে বিরত হয়ে যান, যদি তিনি রোজাটাকে তিনি হেফাজত করতে চান, রোজা না ভাঙুক এটা যদি তিনি চান। সুবে সাদেকের পরে পরে ধূমপান করেন তাহলে তো কি হবে না, রোজা নষ্ট হয়ে রোজা নষ্ট হয়ে যাবে। শেখ এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি যে অনেক রোজাদাররা কি করেন যে সাহারি করে, সাহারি শেষ করে এরপরে পান চিবান, ওই পান চিবাতে চিবাতে কিন্তু আজান হয়ে যায় এবং তারা মনে করেন এই কথা যে আজানের শেষ পর্যন্ত খাওয়া যায়। তো এই যে একটা ভ্রান্তি শেখ আছে, এভাবে যদি আপনি কোনো পরামর্শ দেন। আসলে মূলত বিষয়টা তো হচ্ছে আজান তো মানে আপনার সুবে সাদেক হওয়ার আরও কিছু পরে কি হয়, আজান হয়। জি জি, সুবে সাদেক যখন হচ্ছে সুবে সাদেক হওয়া মাত্রই আপনার সাহারির সময় শেষ। কিন্তু আমাদের দেশে আমাদের মা চাচিরা দেখতাম যে আজান না হওয়া পর্যন্ত এই মসজিদে আজান হয়েছে, ওই মসজিদে এখনো বাকি আছে, সাহারি করতে থাকতো। এটা একটা ভুল ধারণা, কারণ এরকম করলে রোজা হবে না। ফজরের আজানটা হয় সুবে সাদেক হওয়ার আরও 5-7 মিনিট পরে গিয়ে কী হয়, আজান হয়। এই জন্য আমাদের সময়ের দিকে খেয়াল করতে হবে। সুবে সাদেক হওয়ার আগেই এখন তো ক্যালেন্ডার আছে, মোবাইল আছে, বিভিন্নভাবে আমরা কি করতে পারি, এর সময় আমরা সমাধান করতে পারি। এই জন্য খুব সতর্ক থাকতে হবে যেন আমার এই কষ্টের এই যে সারাদিন না খেয়ে থাকা রোজা নষ্ট না হয়ে যায়, সুবে সাদেক আগেই যেন কী হয়ে যায়, আমার সাহারি কমপ্লিট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম ইফতারি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজে ইফতারি করব, অন্যকে ইফতারি করাবো, নিজে সাহারি করব, অন্যকেও করাবো, তাহলে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং অন্য ভাইয়ের জান্নাতে যাওয়ার কারণ হতে পারবো এবং আমিও জান্নাতের সেই সুমহান দরজা বা বেদাইয়ানের আমিও মালিক হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন। আমাদের এই আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার, তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সের ভিতরে প্রশ্ন দিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।